প্রথমে তো খবর পেয়েছিলাম, কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন, হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন। আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী হলো তাহলে, যে বলে শাড়ি টাড়ি পরে নিচে আসতে আসতে আমি আবার কল করলাম, কারণ আমরা তো তখন চাপে পড়ে গেলাম, টেনশানে পড়ে গেলাম। কল করলাম, উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। আমি বলছি কী হয়েছে আমার মেয়ের, বলে আমি কি ডাক্তার, আমি বলবো বলে মুখ দিয়েছে। হ্যাঁ ডাক্তার আমি বলবো, লাইন কেটে দিলেন। কিছু কে বলেছিল পরিচয়? তখন কোনো পরিচয় দেননি। তারপরে আবার ফোন করলেন, ও একই নাম্বার থেকে 3বার ফোন এলো। তৃতীয়বার উনি ফোন করলেন, বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। দ্বিতীয় যে ফোনটি করা হয় সেই ফোনে যিনি ফোন করছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দেন এবং একই সঙ্গে বলেন যে আপনারা দ্রুত হাসপাতালে আসুন। কি ছিল সেই দ্বিতীয় ভাইরাল অডিও ক্লিপে, শোনাবো আপনাদের। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি, ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। এদিকে আরজিকর কাণ্ডে এবার সিবিআই এর তদন্ত নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে 5 দিন সময় চেয়েছিলাম, মঙ্গলবারের মধ্যে সিবিআই দিয়ে দিল, ওরা বিচার চায় না, কেসটা জলে ফেলে দিল। 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? সিবিআই কে উদ্দেশ্য করে গতকাল এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল, তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো ঘটনা ঘটে, ওরা পেয়েছে মঙ্গলবার, সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যাবেলায় কাগজপত্র পেয়ে গেছে, তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। আমরা সিবিআই চাইনি, সুবিচার চেয়েছি। আমি কি হারিয়েছি আমি জানি। মুখ্যমন্ত্রী কিভাবে এমন কথা বলছেন জানি না। আমরা বিচার চাইবো না? মুখ্যমন্ত্রী মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন নিহত নির্যাতিতার মা। বারবারই তথ্য প্রমাণ নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে। হয়তো হয়েছে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পাগুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের।